হ্যালো গাইস, আমি দিগন্ত আবারও প্রফেশনাল অটোক্যাড টিউটোরিয়াল ক্লাস 5 নিয়ে চলে আসলাম। আজকের ক্লাস হচ্ছে আমাদের এই প্রপার্টিজ নিয়ে, কিভাবে আমরা লাইন ওয়েডে কাজ করব। লাইন ওয়েড আর এরপরে হচ্ছে আমাদের এটা এদিকে বিভিন্ন ধরনের ড্যাশ আকৃতির যে আমরা লাইনটা আঁকবো ওইটা কিভাবে দেখাবো, তো এটা কিভাবে কাজ করবো ওটা দেখে নেবো আজকে। এটা হচ্ছে আমরা যদি এখানে একটা লাইন কমান্ড নিই, সাপোজ এখানে একটা লাইন কমান্ড নিলাম। এখন এটা হচ্ছে কি অ্যাঙ্গেল আকারে নাড়াচাড়া করতেছে, তো আমাদেরকে এখানে এফেক্ট ক্লিক করতে হবে, অর্থমোট অন করতে হবে। এখন অর্থমোট অন আছে, জাস্ট একটা আগে লাইন নিলাম। লাইন নেওয়ার পর এখন আমি চাচ্ছি লাইনটা একটু কি মোটা অংশে দেখানোর জন্য। এটা এখন ডিফল্ট ভাবে আছে বাই লেয়ারে, ডিফল্ট ভাবে বাই লেয়ারে আছে। এটা আমরা 0.0500 মিলিমিটার থেকে আমরা এটা 0.25 মিলিমিটার যদি দিই, তাহলে এটা স্ক্রিনে দেখাবে না, শো করবে না। 0.05 দিল যেরকম স্ক্রিনে আসবে, 0.25 দিল স্ক্রিনে সেটা আসবে। কিন্তু যখন আমরা 0.30 যাব, 0.30 মিলিমিটারে যখন যাব তখন স্ক্রিনে এটা বড় আকারে শো করবে। কিন্তু আমি এখন যদি এটা সিলেক্ট করার পর যদি আমি এটা 0.30 দিই, তাহলে এটা কি এখন মোটা অংশ থেকে শুরু হয়েছে। তো আমি এটা মনে করে আবার সিলেক্ট করলাম, এরপর দিলাম এটা 2.0 মিলিমিটার। তো এটা হচ্ছে কি লাইন ওয়েট, মানে একটা লাইনকে আমরা কত মোটা অংশে দেখাবো, ঠিক আছে। তো এটা অনেক সময় আমাদের যখন এটা দেওয়ার পরও এটা কি হয় না, মোটা হয় না, কারণ এটা আমাদের লাইন ওয়েটের অপশনটা অফ থাকে। তো যদি অটোক্যাড নেওয়ার পর এটা অফই থাকে, এটা অন কিভাবে করব? এটা হচ্ছে লাইন ওয়েট, আমরা কি করব, লাইন লাইন ওয়েট কমান্ডে লিখব লাইন ওয়েট, কমান্ডের লাইন ওয়েট, এখানে লাইন ওয়েট আসছে, এখানে আমার লাইন ওয়েট এন্টার দিব। লাইন ওয়েট এন্টার দেওয়ার পর এখানে একটা এরকম লাইন ওয়েট সেটিং এর একটা কি আসবে, ডিসপ্লে সেটিং আসবে। তো আমরা এটা কিভাবে সেটিং করব, ওইটাতে আমরা ওই অটোক্যাড ইন্টারফেসে যা দেখছি এখানে তাও আসতেছে। 0.00 মিলিমিটার থেকে এখানে কত 0.11 মিলিমিটার পর্যন্ত। তো যাদের এটা ড্র করার পরও শো করবে না মোটা অংশে, তখন আমরা লাইন ওয়েট কমান্ডে সার্চ করে এটা ইন্টারফেসে আসতে হবে। এটা আসার পর হচ্ছে এখানে এই ডিসপ্লে লাইন ওয়েট, ডিসপ্লে লাইন ওয়েটটা কি করতে হবে, এটা অফ থাকবে, এটাও কি করে দিব, জাস্ট অন করে দিব। এটা আমাদের যখন অটোক্যাড নিব তখন অফ থাকে, এটা ডিফল্ট ভাবে কি থাকে, অফ থাকে। আমরা এটা কি করে দিব, অন করে দিব। এটা অন করে দেওয়ার পর ওকে ওকে প্রেস করব। এখন আমাদের কি হয়ে গেছে, লাইন ওয়েট অন হয়ে গেছে। আমি সাপোজ এটা যদি অফ করে দেখাই, লাইন ওয়েট কমান্ডে লিখলাম লাইন ওয়েট এন্টার, এরপর আমি এই ডিসপ্লে লাইন ওয়েটটা কি করে দিলাম, অফ করে দিলাম। এখন অফ করে দেওয়ার পর আমি এটা কি হয়ে গেছে, অফ করে দেওয়ার পর এটা আর মোটা অংশে দেখাচ্ছে না। আমি এটাকে যদি সিলেক্ট করো 2.11ও দিই, 11 মিলিমিটারও দিই, তাহলে এটা কি হচ্ছে না, আমাদেরকে শো করতেছে না ডিসপ্লেতে, এটা শো হচ্ছে না। আমরা যে এটা মোটা অংশ সিলেক্ট করছি, মোটা অংশে দেখানো যাবে, এটা শো করছি, এটা শো করতেছে না। কারণ কি, ওইটা হচ্ছে লাইন ওয়েটটা কি, লাইন ওয়েট ডিসপ্লেটা অফ। এখন আমাদের লাইন ওয়েট ডিসপ্লেটা অন করতে হবে। তো কমান্ডটা লিখবো লাইন ওয়েট লিখে জাস্ট এন্টার করে দিব। লাইন ওয়েট লিখে এন্টার করে দেওয়ার পর আমরা জাস্ট ডিসপ্লে লাইন ওয়েটটা অপশনটা চালু করে দেবো। অপশনটা চালু করে দিলে তখন আমাদের এই অংশটা কি লাইন ওয়েটটা দেখা যাবে। আমরা যতটুকু দিই, আমি জাস্ট দিলাম 0.50 দিলাম, এখানে 0.50 এটা দেখাচ্ছে। তো ওইটাকে আমি চাচ্ছি কি ড্যাশ আকারে দেখানোর জন্য,
লাইনটা আমি চাচ্ছি ড্যাশ আকারে দেখানোর জন্য আরেকটা লাইন নিই। আমি আরেকটা লাইন নিলাম, মনে করো 0.3 দিয়ে একটা লাইন নিলাম। আমি চাচ্ছি কি এটা একটা কালার করে দিই বোঝানোর জন্য আর কি। এটা একটা আমি সবুজ কালার করে দিলাম। এটা চাচ্ছি আমি ড্যাশ আকারে দেওয়ার জন্য, ড্যাশ ড্যাশ করে দেওয়ার জন্য। তাহলে আমরা জাস্ট এখানে যাব লাইন ওয়েটের নিচের কাট যেটা আছে বাই লেয়ার লাইন টাইপ, এটাকে বলা হয় লাইন টাইপ। আমরা লাইনটাকে কি টাইপে দেখাতে চাচ্ছি, তো এটাতে আমাদের ডিফল্ট ভাবে এখানে তিনটা দেওয়া আছে, বাই লেয়ার, বাই ব্লক, কন্টিনিউস। এই তিনটা দেওয়ার পর আমাদের এখানে কোনো ড্যাশ আকারে কোনো লাইন টাইপ নাই। তো আমাদের লাইন টাইপ অ্যাড করার জন্য কোথায় যেতে হবে, এখানে অ্যারোতে ক্লিক করার পর আমরা এখানে আদার্স যে অপশনটা আছে আদার্সে ক্লিক করব। আদার্সে ক্লিক করার পর আমাদেরকে লাইন টাইপ ম্যানেজার বক্সে নিয়ে আসবে। কোথায় নিয়ে আসবে, লাইন টাইপ ম্যানেজার। কিভাবে আসবে, এখানে আবার দেখাই প্রপার্টিস টুলবার যেটা আছে, এখানে অ্যারোতে ক্লিক করব। এরপর আমাদের এই তিনটা দেওয়া থাকবে, বাই লেয়ার, বাই ব্লক, কন্টিনিউস। আমরা জাস্ট কোথায় ক্লিক করব, আদারে। আদারে ক্লিক করার পর আমাদের লাইন টাইপ ম্যানেজার এরকম একটা বক্স আসবে, এখানে তিনটা দেওয়া থাকে। আমরা এখানে কি কি আছে, লাইন টাইপ ফিল্টার্স, লোড দেওয়া আছে, ডিলিট দেওয়া আছে, কারেন্ট দেওয়া আছে, শো ডিটেলস। তো আমরা এখানে কি করব, লোড করব। আমরা লোড করব কয়েকটা লাইন টাইপ কি করব, লোড করব। লোড লোড অপশনে দেওয়ার পর আমাদের অনেক কি আসবে, এখানে লাইন টাইপ আসবে। এই লাইন টাইপ আসার পর আমাদের যেটা যেটা দরকার, আমাদের ড্রর জন্য যেটা যেটা দরকার তখন সেটা কি করে নিব, লোড করে নিব। আমার দরকার এখন এটা আইএসও ড্যাশ, আমি ড্যাশটা কি করে নিলাম, সিলেক্ট করে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর এটা এখানে এখন এখানে কয়টা হয়ে গেছে, লাইন টাইপ 4টা হয়ে গেছে। এখন আবার চাচ্ছি আমি আরেকটা নেয়ার জন্য, আবার লোড অপশনে দিব। লোড লোড অপশনে দেওয়ার পর আমি চাচ্ছি এটা জিগজ্যাগ একটা কি নিব, লাইন টাইপ নিব জিগজ্যাগ। এরপর আরেকটা নিলাম লোড দিয়ে, মনে করেন ডট ডট, ডট ডট একটা লাইন টাইপ। আরেকটা নিলাম, আরেকটা নিলাম গ্যাস, গ্যাস লাইন, আরেকটা গ্যাস লাইন নিলাম। আপাতত এগুলো নিয়ে দেখাই। ওকে, তারপর লোডে এগুলো নেওয়ার পর আমরা ওকে প্রেস করব। ওকে প্রেস করার পর আমাদের লাইন ট্যাব সেটিং হয়ে গেছে, মানে লোড হয়ে গেছে লাইন ট্যাব। সাধারণত তিনটা দেওয়া থাকে, এখন আমরা লোড করার পর যতগুলো লোড করি ততগুলো আসবে। এখন এখানে আমি অ্যারোতে ক্লিক করলে আগে ছিল তিনটা, এখন কয়টা হয়েছে, 1 4 5 6 7টা। এখন মোট কয়টা হয়েছে, 7টা। আমি আরো 4টা কি করছি, লোড করছি। এখন আমি চাচ্ছি এই লাইনটাকে গ্যাস লাইনে দেখানোর জন্য, এটা এই লাইনটা কি আকারে দেখানোর জন্য, গ্যাস লাইন। আমি গ্যাস লাইনে এটা সিলেক্ট করে জাস্ট অবজেক্টটা সিলেক্ট করব। অবজেক্টটা সিলেক্ট করার পর আমি এখানে কি করে দিলাম, গ্যাস লাইনে ক্লিক করে দিলাম। এখন এটা কি বোঝাচ্ছে আমাদের, এটা গ্যাস লাইন। এরপর আমি চাচ্ছি আরেকটা লাইন নিলাম। আরেকটা লাইন নেওয়ার পর আমি চাচ্ছি এটাকে কি করব, এটাকে কালার করে দিলাম লাল। এরপর আমি চাচ্ছি এটাকে কি করার জন্য, জিগজ্যাগ, জিগজ্যাগ লাইন টাইপে কনভার্ট করার জন্য। তখন আমি জাস্ট কি করব, অবজেক্টটা সিলেক্ট করব। অবজেক্টটা সিলেক্ট করার পর লাইন টাইপে আমি জিগজ্যাগ করে দিব। জিগজ্যাগ করার পর আমাদের এটা কি অংশ, লাইনটা কি হয়ে গেছে, এখন আমাদের জিগজ্যাগ হয়ে গেছে। এরপর আমাদের আরেকটা লাইন নিই, আরেকটা লাইন নিলাম, আরেকটা লাইন নিছি, এটা কালার করে দিই, এক এক কালার করে দিই। এটা সিলেক্ট করে জাস্ট কি করে দিলাম, কালারটা চেঞ্জ করে দিলাম। কালারটা চেঞ্জ করে এটা সিলেক্ট করে কি করলাম, এখানে এরোতে গেলাম। এরোতে যাওয়ার পরে আমি কি করছি, কি করছি, এখন চাচ্ছি আমি এটা ড্যাশ আকারে দেখানোর জন্য, তা আমি এই ড্যাশ লাইনে দিলাম। কিন্তু এই ড্যাশ লাইনে দেওয়ার পরে আমি দেখতেছি কি এটা এখনো দেখা যাচ্ছে না। এই ড্যাশ লাইনে দেওয়ার পর একে কি ড্যাশ আকারে দেখা যাচ্ছে না। তখন আমাদের কি করতে হবে, এটা সিলেক্ট করে বাড়াতে হবে যাতে ওটা
দেখা যায় লাইনটা এখন স্কেলটা বেশি তাই দেখা যাচ্ছে না। দেখি এমও এন্টার দিয়ে দেখি এটা হয় কিনা। এমও এন্টার দিব। প্রপার্টিস আমাদের কি করতে হবে, এখানে লাইন টাইপ, এটা হচ্ছে লাইন টাইপের, এই লাইন টাইপের অংশে এখানে কত দেওয়া আছে, 1 দেওয়া আছে, মানে লাইন টাইপটা এখন 1 আকারে আছে। তখন আমাদের এই ড্যাশটা শো হচ্ছে না, তখন আমাদের দেখার জন্য বড় করে দিলে তো সমস্যা, 1 থেকে 2 করে দিলে আরো দেখা যাবে না। এখন কি করতে হবে, ছোট করতে হবে। মনে করো আমি 0.20 দিলাম, পয়েন্ট কত দিলাম, 20 দিলাম। 0.20 দেওয়ার পর দেখো এখন ড্যাশটা হয়ে গেছে একটা, একটা লাইন একটা লাইন দুইটা মিলে একটা ড্যাশ হয়ে গেছে। তা আমি আমি চাচ্ছি না এটা আরো ছোট করব। এটা জাস্ট ক্লিক করে কি আমাদের দেখাতে হবে, এটা আগে কি করতে হবে, সিলেকশন করতে হবে। লাইনটা সিলেক্ট করে এখানে আমি কোথায় যাব, লাইন টাইপে যাব। লাইন টাইপে গিয়ে এটা পয়েন্ট দিব। প্রথমে কত দিব, পয়েন্ট। 1 থেকে ছোট হতে হলে কি দিতে হবে, পয়েন্ট। 0 পয়েন্ট আর কি, 0 পয়েন্ট না হলে পয়েন্ট দিব। পয়েন্ট আমি 20 দিছিলাম তখন এরকম হয়েছে। এখন মনে করো আমি 0.05 দিলাম। কত দিলাম, 0.05। তাহলে এখন কয়টা হয়ে গেছে, অনেকটা হয়ে গেছে না ড্যাশের মধ্যে। তো আমরা এটা ছোট বড় করে নেব আমাদের যতটুকু প্রয়োজন। আমরা কিভাবে করব এটা, এটা জাস্ট সিলেক্ট করে এমও এন্টার দিব। এমও এন্টার মানে হচ্ছে প্রপার্টিস, প্রপার্টিস এর শর্ট ফর্ম হচ্ছে এমও এন্টার। কিবোর্ডের এমও এন্টার প্রেস করার পর আমাদেরকে একটা কি প্রপার্টিস, প্রপার্টিস ডেফিনেশনে নিয়ে আসবে একটা। প্রপার্টিস ডেফিনেশনে নিয়ে আসার পর আমরা কি করব, এটা সিলেকশন আছে, সিলেকশন থাকার পর এখানে এই যে লাইন ট্যাবটা আছে, লাইন ট্যাব তো এটা লাইন ট্যাবের নিচে কি দেওয়া আছে, 1 দেওয়া আছে, 0 দেওয়া আছে। এটা আমরা কি করব এখন, 0.05, এই 0.05 কত দিলাম, 0.5। এটা আর একটু ছোট করতে যাচ্ছি, 0.02 দিলাম। কি দিলাম, 0.02। এখন অনেকটা ছোট হয়ে গেছে দেখো, ড্যাশের মতো লাগতেছে। আমাদের যতটুকু প্রয়োজন হয় ততটুকু করে নিব। ড্যাশটা অনেক সুন্দর ভাবে দেখা যাচ্ছে ডিসপ্লেতে। এরপর আরেকটা কি নিছিলাম আমাদের বাই লেয়ারের মধ্যে, ডট। আরেকটা কি নিছিলাম, ডট। এখন আরেকটা মনে করো আমি লাইন নিলাম, আরেকটা লাইন নিলাম একটা। এখন এটা হলুদ না, এটা আরেকটা কালার করে দিই। সিলেক্ট করে আমি কি করে দিলাম, কি করে দিলাম, নীল করে দিলাম। এখন আমি এটা চাচ্ছি কি আকারে দেখার জন্য, ডট আকারে। এই লাইন ট্যাগটা এখন ডট আকারে দেখানোর জন্য চাচ্ছি। এখন কি করতে হবে আমাদের প্রথমে, তাহলে এই লাইনটাকে, এই অবজেক্টটাকে সিলেক্ট করে কি দিব, এমও এন্টার দিব। আমরা এমও এন্টার দেওয়ার পর আমাদের এখানে কি লাইন ট্যাবটা কি করতে হবে, সিলেকশন করতে হবে। এখন বাই লেয়ার আছে, আমি চাচ্ছি এটাকে কি করার জন্য, সিলেকশন করার পর আমি চাচ্ছি এটা ডট আকারে করার জন্য এই ডট দিছি। ডট দেওয়ার পর এখানে লাইন টাইপে কি আছে, 1 আছে। 1 থাকার পর এটা কি আমাদের দেখা যাচ্ছে না, ডটটা ডিসটেন্স একটু কি হয়ে গেছে, এখন বেশি হয়ে গেছে। মানে আমাদের এখন ডট দিছে কয়টা, সিলেকশন আছে কয়টা, 3টা ডট মাত্র। এখানে আমরা 3টা ডটই দেখতে পাচ্ছি, যখন লাইন ট্যাবটা কত ছিল, 1 ছিল। এখন আমি এগুলো আরো ডিস্টেন্স গুলো যাতে একটা থেকে একটা ডিস্টেন্স আরো কি খুব নগণ্য হবে, তখন কি করতে হবে, আমাদেরকে লাইন ট্যাবটা আরো পয়েন্ট আকারে করে দিতে হবে। পয়েন্ট আকারে করার জন্য কি করতে হবে, আমি এখানে লাইন ট্যাবের মধ্যে 0.05 0.05 করে দিলাম। এই 0.05 করার পর কি হয়ে গেছে, এটা একটা ডট ডট আকারে হয়ে গেছে। তো এটা যদি আমাদের মনে হচ্ছে যে না এটা অনেক বড় আছে এখনো, তাহলে ছোট করার জন্য আরেকটু করে দিব, আবার 0.02 করে দিব। কিন্তু এখন দেখতেছি কি এই অবস্থায় 0.05 করার পর এই অবস্থায় কি এখন এই ডটটা কি সুন্দরভাবে দেখা যাচ্ছে। তাহলে আমাদের আর কি এটা ঠিক করার প্রয়োজন নেই। যখন আমাদের দেখা যাচ্ছে এটা অনেক বড়, আরো একটু ছোট করতে হচ্ছে, তখন আমরা ছোট করব, বা বড় করতে হলে বড় করব। তো আমাদের যতটুকু প্রয়োজন ওই অনুযায়ী আমাদেরকে সেট করে নিতে হবে। পয়েন্ট গুলা একটু কি
পয়েন্ট গুলো মান ভিন্ন করে একটু দেখতে হবে আমাদের কোন জায়গায় মিলতেছে। তো এখন 0.05 দেওয়ার পর এটা কি মিলে গেছে, অনেকটা সুন্দর অবস্থায় দেখা যাচ্ছে। তাই আমি এখানে কি করে দিলাম, ক্লোজ করে দিলাম। তো আমাদের এখন লোড কয়টা নিছি আমরা লাইন টাইপের মধ্যে, চারটা। একটা গ্যাস লাইন, একটা হচ্ছে জিগজ্যাগ, আরেকটা হচ্ছে ড্যাশ, আরেকটা হচ্ছে কি ডট। এই চারটা নিলাম। তো আমাদের এখানে আরো লাইন টাইপের মধ্যে অনেক অনেক আছে, আমরা আদার্সে ঢুকলে দেখতে পাবো লোডে অনেক আছে। ড্যাশ আছে, আইএসও ড্যাশ স্পেস আছে, একটু কি স্পেসটা বেশি আর কি। তারপরে আইএসও লং ড্যাশ ডট, মানে ড্যাশও আছে, ওখানে ড্যাশের পর একটা একটা কি আছে, ডট আছে। এই একটা লাইন টাইপ, এটা একটা লাইন টাইপ। তো আবার আইএসও ড্যাশ ডাবল শর্ট ড্যাশ, মানে কি একটা কি আছে, আইএসও আছে, এরপর কি আছে, দুইটা করে ড্যাশ আছে, বুঝছো। এরপরে হচ্ছে আইএসও ড্যাশ ডট আছে, মানে একটা আইএসও আছে আর একটা কি আছে, ডট আছে। তো এখানে বর্ডার আছে, বর্ডার 0.5x আছে, বর্ডার সেন্টার আছে 2x, ড্যাশ ডট ডিভাইড আছে। তো এখানে অনেকটা দেখা যাচ্ছে। তো আমাদের যখন যেটা প্রয়োজন হয়, ট্রাক্স আছে, ঠিক আছে। তারপরে এখানে হট ওয়াটার সাপ্লাই, যেটা আমাদের গরম পানির সাপ্লাই দেওয়ার হয়, ওটার লাইন কিভাবে দেখাবো, এটা দিয়ে দেখাবো, ঠিক আছে। এখানে অনেকটা লাইন ট্যাব আছে, যখন যেটা প্রয়োজন হয় ওটা আমরা লোড করে নিয়ে কাজটা করব, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কিভাবে লাইন ট্যাবটা করতে হয় ওটা দেখালাম আর কি। এর আগে দেখালাম কিভাবে আমরা কি করব, লাইন ওয়েটে কাজ করব। লাইনটা আমরা কি কতটুকু মোটা অংশে দেখাবো ওটা। তো ওইটা অফ থাকলে কিভাবে কি করতে হয় ওটাও দেখালাম। ওটা হচ্ছে জাস্ট লাইন ওয়েটে আমরা এই কমান্ডে লাইন ওয়েট দেখে এন্টার করব, তারপর একটা লাইন ওয়েটের একটা বক্স আসবে। বক্স আসার পর আমরা ওখানে জাস্ট ডিসপ্লে লাইন ওয়েটে কি করে দিব, অন করে দিব, এতটুকু, ঠিক আছে। তো আজকের ক্লাস হচ্ছে এতটুক। আর আরেকটা আছে এখানে, এখানে আরেকটা আছে হচ্ছে প্যান। মনে করো এটা হচ্ছে নেভিগেশন টুলবার, এদিকে যেটা আছে নেভিগেশন বার বলা হয়। এটাতে তেমন একটা কাজ নাই, আমাদের কাজ জাস্ট প্যান কমান্ডটা প্যান। এখানে হাতের অপশন যেটা আছে আর কি, হাত। তো আমরা প্যানটা যদি এখানে সিলেক্ট করি, আমরা এটা কি, আমরা প্যান দেওয়ার পর একটা হাত আসবে, জাস্ট আমরা কি করতে পারবো, এখন জুম দিয়ে ক্লিক করে করে আশেপাশে এদিকে যেতে পারবো, ঠিক আছে। তো অনেক এটা কি আমাদের সুবিধা দেয় আর কি, প্যান কমান্ডটা আমাদের কি দেয়, অনেক সুবিধা। তো এটা আমি এখানে নেভিগেশন বার থেকেও নিতে পারবো। এখানে ফুল নেভিগেশন হুইল আছে, প্যান আছে, জুম এক্সটেন্ট আছে, অরবিট আছে। এগুলো অরবিট টরবিট এগুলো হচ্ছে আমরা থ্রিডি কাজ করার জন্য, ঠিক আছে। তো ওগুলোর দরকার নাই, আমাদের জাস্ট প্যান কমান্ডটা দরকার। তো ওইটা প্যানটা এখান থেকে দিলে হবে, আমরা প্যান দেখতে পাবো। এরপরে হচ্ছে এখান থেকে যদি আমরা চালু না করি, তাহলে আমাদের শর্ট ফর্ম হচ্ছে কি, কিবোর্ডের পি এন্টার মানে কি আসবে, আমাদের প্যান কমান্ডটা চলে আসবে। তো এখন আমরা কি এটা উপর নিচ যেদিকে ডানে বামে সব জায়গায় কি নিতে পারতেছি প্যান কমান্ডের সাহায্যে। ড্র গুলো কি আমরা দেখতে পাচ্ছি, ডানে বামে উপর নিচ করে এগুলো কি দেখতে পাচ্ছি। এটা হচ্ছে প্যান কমান্ডের কাজ, ঠিক আছে। তো আজকের ক্লাস হচ্ছে এতটুকু, কারণ নেক্সট ক্লাসে আমরা ডাইরেক্ট মানে ফ্লোর প্ল্যান নিয়ে কাজ শুরু করে দিব। একটা ফ্লোর প্ল্যান কিভাবে রেডি করে আমরা ওইটা দেখে নিব। তো যারা এখনো আগের 4টা ক্লাস, আজকে সহ 5টা ক্লাস রেডি করবে না, তাদের জন্য ফ্লোর প্ল্যানটা হচ্ছে কি একটু কষ্ট হয়ে যাবে আর কি, বুঝতে একটু কি হয়ে যাবে, কষ্ট হয়ে যাবে। তাহলে আমাদের আগে বাকি ক্লাসগুলো করতে হবে, তারপর আমরা কি করব, ফ্লোর প্ল্যানে আসবো। তো ফ্লোর প্ল্যানে আসলে আমাদের যে কমান্ড গুলো কাজ করছি ওইগুলো ওখানে কি হবে, ইউজ হবে সবগুলো। তো এগুলোর প্র্যাকটিস না থাকলে ওখানে ফ্লোর প্ল্যান দেখে আমাদের কি নাই, কোনো লাভ নাই। তো আমাদেরকে কি কি করতে হবে, আগে প্রতিটা কমান্ডের কাজ আগে প্র্যাকটিস করতে হবে। প্রতিটা কমান্ডের কোথায় কি করতে হবে ওগুলো সব আমাদের
শিখে নিতে হবে। প্র্যাকটিস, আমাদের কমান্ড যত প্র্যাকটিস করব তত আমাদের অটোক্যাডে কি হতে পারবো, আমরা প্রফেশনালি হতে পারবো। যে যে যতগুলো কমান্ডে কাজ করতে পারবে সে ততটা প্রো। আমাদের অটোক্যাডে কি হাজার হাজার কমান্ড আছে, এক একটা কমান্ডের এক একটা কাজ। তো আমাদের কমান্ডের কাজ ভালোভাবে শিখতে হবে। কমান্ডের কাজ পারলে আমাদের অটোক্যাডটা একদম কি ইজি হয়ে যাবে। কমান্ডের কাজ হচ্ছে মেন। কমান্ডের কাজ পারলে আমাদের অটোক্যাড কি হয়ে যাবে, ইজি হয়ে যাবে। তো আমাদের কমান্ডের কাজগুলো শিখে নিব। তো আজকের ক্লাস হচ্ছে এতটুকু। ধন্যবাদ সবাইকে, নেক্সট ক্লাসে দেখা হবে।